আমার যদি হাত থাকতো তাহলে ওকে চাটি মারতে সুবিধা হতো। আরে দেখ আমার মাথা ঘুরছে এখন। তুই আমার মাথা খারাপ করে দিবি নাকি? পোপটকে ঠিক করে দিতে বল হানি। পোপটকে আগের মতো করে দাও। হুশ। ম্যাডাম সব ফালতু জিনিস বাইরে ফেলে দিতে বলেছেন। ফালতু জিনিস ফেলতে হলে সবার আগে তোকেই বাইরে যেতে হতো। আরে জাস্ট জোকিং ইয়ার। এটা কি রে? পোপট, এটা এসে দেখ তো, এটা খুলছে না কেন বলতো? আরে এটা তো চলছে। খা খা, হাতিকে গুইরা খা রে বাবা, নে নে খাইয়া নে। আরে আমি হাতি না ঘোড়া খাবো। আরে একটা ইঁদুর হয়ে ঘোড়া খাবো এই কথাটা বলতেই দারুণ লাগে। আরে বলতেছি ঘোড়া খাইতে হয় না, ঘোড়ার পিঠে চাইপা পালাইতে হয়। রেড করছে রে বাবা, রেড করছে। আরে বলো। ওই দেখ আমাদের পুরনো ভিডিও গেম, কত ধুলো জমে গেছে ওর উপরে। এই দেখ আমাদের মার্বেল। ওই 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 তোরা আমার কাছ থেকে দূরেই থাক। তোদের সাথে থাকা মানেই হলো বিপদের সঙ্গে কোলাকুলি করা। কোনো প্রশ্ন? আরে ইয়া ও ওই আরে এটা কি রে? ধুলো মাখা তাও এমন চকচক করছে। ধুলো লেগে আছে, তাহলে তো পরিষ্কার করে দিলেই হয়। মনে হচ্ছে পেট্রোল কম আছে। আরে ওটা স্কুটার না, ফেল ওটাকে, ফেলে দে। হ্যাঁ পরিষ্কার করে নি, তারপর ফেলে দিচ্ছি। পড়ে থাকবে কিন্তু পরিষ্কার তো দেখাবে। এরপর তো কি সেটা বলবি? এরপর এরপর আমার ডায়লগটা কি ছিল? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুকুম করুন মালিক বলতে হতো। হুকুম করুন মালিক। ও সরি 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 সরি, এটাও তো করতে হতো লাস্টে। তুমি কে বলো তো? মাইসেলফ মাইসেলফ জিন ঘবরানো। দিস ইজ মাই আই কার্ড, জয়েন জাস্ট 3 days বিফোর। অ্যাকচুয়ালি আমি নতুন নতুন জিন হয়েছি তো। হানি তোমাকে এই প্রদীপ ঘষে বের করে এনেছে, তার মানে হানি তোমার মালিক। চা হানি, যা চাইবা চেনে। ঠিক আছে, এক গ্লাস দুধ এনে দাও। বললাম যে তুই মালিক, কিন্তু এ তোর চাকর মানিক না। আরে বড় সড়ো কিছু চেয়ে দেখ। ঠিক আছে, তাহলে বড় এক গ্লাস দুধ এনে দাও। সবার আগে একে দিয়ে এখানটা সাফ করিয়ে নে, নয়তো ম্যাডাম খুব বকবেন। ঠিক আছে, সবার আগে এই পুরো ঘরটা সাফ করে দাও। হুশ। আরে সাফ করে দাও মানে পরিষ্কার করে দাও। বাড়িটা ফেরত নিয়ে এসো, ফেরত নিয়ে এসো বাড়ি। সাফ করো মানে হলো সব জিনিস নিজের জায়গা মতন রেখে দাও। রেখে দাও সব জিনিস যার যার জায়গায়।
আরে ওয়ে ওয়ে জীবনে কিছু ভুল কিছু ঠিক হয় বলে গিয়েছিলেন। এটা তো সেই মাইক্রোওয়েভটা যেটা মিস কাটকাট নিয়ে গিয়েছিলেন। আরে আমার খাবার, আরে বাহ আমার ডাম্বল। মা একটা খালি বাটি দাও তো। আরে যার যার জায়গা মানে এই ঘরেই রেখে দাও, ফেরত নিয়ে এসো, ফেরত নিয়ে এসো সব। হুশ। ও আবার কিছু কাণ্ড করার আগে চল বাইরে চল। তুমি আমাদের আগে কি করে পৌঁছে যাও ভাই? আমরা জিনরা সব সময় আমাদের 1 মিনিট হ্যাঁ, আমরা জিনরা সব সময় আমাদের মালিকের সাথে থাকি। হ্যালো হ্যাঁ, আর কি চাই আমার মালিক? গোবর পুরোটা তো শুনবে। আমি বলছিলাম যে গোবর পড়ে আছে নাকি তোমার মগজে? পরিষ্কার করো এই গোবর। হ্যাঁ, যা পপট বলছে সেটাই করো। হুশ। আমার যদি হাত থাকতো তাহলে ওকে চাটি মারতে সুবিধা হতো। আরে ও দেখ আমার মাথা ঘুরছে এখন। তুই আমার মাথা খারাপ করে দিবি নাকি? পোপটকে ঠিক করে দিতে বল হানি। পপটকে আগের মতো করে দাও। হুশ। আরে বাবা 20 বছর আগের মতো না, কিছুক্ষণ আগে যেরকম ছিল। হুশ। গোবর ছাড়া রে বাবা। ওই বুঝতে পারছি না যে একে কাজ করতে বলবো না একে গন্ডগোল করবে তার জন্য ওয়েট করব। এর থেকে তো ভালো আমরা কিছু বলবোই না। আমি প্রদীপ ঘষেছিলাম না, আমি হলাম গাধা। আইডিয়া। এই দেখো মালিক তোমায় লিখে দিয়েছে আর সাথে সাইনও করে দিয়েছে। ও বলছে যে ওকে নর্মাল করে দাও। ঠিক আছে। হুশ। আরে হাই, দেখো জিন ভাই টাইম এসে গেছে, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এখানে কি করছো তুমি? মালিক বললো যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, তাই আমি তো স্টোর রুম থেকে এসেছিলাম, তাই না?
এভাবে কি দেখছিস আরেকটা চান্স দিয়ে দেখা যাক দেখো জিন ভাই ওই ওকে ওকে সোজা বলে দিচ্ছি আমি জানি এবার আপনারা আমাকে ফেরত যেতে বলবেন, কারণ আমাকে কেউ পছন্দ করে না। আমি যে এখন নতুন, তাই না? দেখো, ফেরত তো তোমাকে যেতেই হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে আমরা পছন্দ করি না। তুমি খুবই ভালো। হ্যাঁ, আমরা এর আগে এত কিউট জিন কোনোদিন দেখিনি। তাহলে চান কিছু আমার মালিক? না, এখন কিচ্ছু চাই না ওর। এখন তোমার মালিক সির্ফ এটাই চাই যে তুমি ফেরত চলে যাও। আরে আরে থামো, পুরোটা তো আগে শুনবে। তোমার মালিক চায় এখন তুমি ফিরে গিয়ে জিন হবার ট্রেনিং কমপ্লিট করো। একবার কোয়ালিফাইড জিন হয়ে গেলে মালিক সেবা করতে আবার চলে এসো। কি বলিস আনি? একদম এটাই চাই আমি তাহলে ঠিক আছে মালিক, আমি ফেরত গিয়ে মন দিয়ে লেখাপড়া করব। আর দেখবেন জিনদের মধ্যে আমিই টপ করব। আর যেদিন জিনের ডিগ্রি পেয়ে যাব, আমি আমার মালিকের কাছে ফেরত চলে আসব। তাহলে এখন আমি যাচ্ছি আমার মালিক ও ওনার বন্ধুরা। বাই বাই, হুশ। আরে বেচারার বইটা তো এখানেই থেকে গেল, পড়াশোনা কি করে করবে? আবার ডেকে এই বইটা দিয়ে দি বেচারাটাকে। বড় ভাই, জিনের পড়াশোনা করতে এই বইটার ওর একদম দরকার হবে না। সত্যি ছোট ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। এই, হুম? দেখিস, খেয়াল রাখিস, কেউ আবার যেন প্রদীপটা ঘষে দিস না, বুঝলি? ওই ও ও